দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র দাবদাহ। গ্রীষ্মের দাবদাহ বাড়ার সাথে সাথে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে জামুরিয়া এলাকা জুড়ে বিভিন্ন গ্রামেগঞ্জে। এই জল সংকট মেটাতে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে কিছু জল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, সারা বছরই জামুরিয়াতে জলকষ্ট থাকে এবং গ্রীষ্ম এলে তা যেন আরো বেড়ে যায়। এদিন কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি অভিযোগ করেন, প্রচারে বেরিয়ে জামুরিয়া এলাকার সমস্ত জায়গায় পানীয় জলের হাহাকার দেখতে পাচ্ছি। সেই কংগ্রেস আমলে কালাঝরিয়ায় যে জল প্রকল্প হয়েছিল তারপর থেকে সেরকম ভাবে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তীব্র জলের সমস্যা সেই কোন যুগে কংগ্রেসের আমলে কল্যাণশ্রী জল প্রকল্প হয়েছিল কালাঝরিয়া, তারপর থেকে জলের কোনো উন্নয়নের কোনো ব্যবস্থা, দিনে দিনে যে হারে জনসংখ্যা বাড়ছে তার কোনো পরিকল্পনা নেই। যে পরিকল্পনা হওয়ার কথা তাতে অজয় নদী এবং দামোদর নদী, এই দুই নদীর মধ্যখানে আসানসোল শিল্পাঞ্চল, সেখানে বিভিন্ন স্পঞ্জ আয়রন কারখানা হয়েছে। অধিকাংশ জল তারা নদী থেকে তুলে নিচ্ছে, যার ফলে গ্রামের মানুষ জল পাচ্ছে না। একদিকে এটা যেমন সমস্যা, দ্বিতীয় দিকে এটাও সমস্যা যে নদীর বালি তুলে নেওয়ার ফলে নদীর জল ধারণের ক্ষমতা কমে গেছে, নদীর সেই নব্যতা আর নাই। আগামী দিন নদী ধীরে ধীরে শুকিয়ে আসছে, নদীর মাটি দেখা যাচ্ছে। সুতরাং যদি পরিকল্পনা না করে এইভাবেই মানুষকে কষ্ট করে মরতে হবে। যার জন্য বলছি, মানুষ এখনও সতর্ক হন, আপনারা পুনরায় ফিরে আসুন, আপনারা কংগ্রেসকে জাগিয়ে তুলুন। যদি আমরা শান্তি দিতে পারি তো আমরাই পারবো। অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ তথা জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত অধিকারী জানান, পানীয় জলের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলি বাস্তবায়িত হলে আগামী দিনে জামুরিয়ায় পানীয় জলের কোনো সংকট থাকবে না। জল প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে, প্রায় 80% কাজ আমাদের হয়ে গেছে। আমাদের ডামরা যে প্রজেক্ট আছে, আপনারা গেলে দেখতে পাবেন, সেই ডামরা প্রজেক্ট থেকে জলের সোর্স আমাদের হয়েছে এবং সেখানে পাম্প হাউস থেকে শুরু করে ব্রিজের কাজ থেকে শুরু করে এবং আমাদের প্রায় কেন্দুলিয়া মোড় পর্যন্ত আমাদের কাজ প্রায় শেষ। এবং আমাদের যে কেন্দুলিয়ায় যে অলরেডি যে জেলা, যেখানে জলটা স্টক করা হবে, যেখানে পাম্প হাউস এবং জেলা আমাদের প্রায় শেষের মুখে। এবং সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় জামুরিয়ার আমাদের যত আমাদের আরবান এলাকা আছে, সেই এলাকাগুলোই আমাদের 13খানা রিজার্ভার ওভারের ট্যাঙ্ক করা হয়েছে। ওভারের ট্যাঙ্ক, কিছু ট্যাঙ্ক হচ্ছে। আশা করি আমরা খুব শীঘ্রই সেই জল আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং সেই জলের এতটাই ক্ষমতা থাকবে যে আগামী 40 বছর আশা করি জামুরিয়া মানুষের জলের কোনো সমস্যা হবে না। তো আমি সমস্ত মানুষকে আমরা বলবো যে বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না। একদম মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি, তবু আমরা বলবো আমাদের কাজ আমরা করছি। আপনারা যে আশীর্বাদ যে পাশে আমাদের আছেন, আগামী 5-6 মাসের মধ্যেই সেই প্রবলেম আপনাদের সলভ হবে, এটা আমরা আশা রাখছি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।